এই পেজের মধ্যে আসেন, এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে প্রোফাইল সেকশনে আপনাদের অ্যাড্রেসটা কিন্তু এখানে সেট করতে বলতেছে, এবং এখানে দেখতে পাচ্ছেন একটা বক্স আছে ওয়ালেট অ্যাড্রেসের, এবং এখানে কিন্তু আপনাদের কিউডিটি যে অ্যাড্রেস আছে সেটা কিন্তু এখানে দিতে বলতেছে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনার সাথে যে এয়ারড্রপটা শেয়ার করব, এই এয়ারড্রপে কিন্তু কোনো র্যান্ডম উইনার না। যতজন মেম্বার আমি যে পদ্ধতি দেখাবো এই সঠিক পদ্ধতিতে জয়েন করবেন, প্রত্যেকে কিন্তু এখান থেকে রিওয়ার্ড পাবেন। এখানে কোনো লটারি সিস্টেম বা র্যান্ডম সিস্টেম কিন্তু নাই, এবং প্রত্যেকে কিন্তু এখান থেকে প্রায় $27 করে পাবেন, যেটা বাংলাদেশি মূল্যে কিন্তু প্রায় 3000 টাকার কাছাকাছি। তাই অফারটা কেউ মিস করবেন না, অবশ্যই অবশ্যই অফারটাতে জয়েন করবেন। অফারটা একটু ডিফারেন্ট, তাই আমি ভিডিওতে সমস্ত প্রসেস দেখিয়ে দেবো। ভিডিওর প্রসেসগুলো দেখবেন, শিখবেন, তারপর অবশ্যই অবশ্যই জয়েন করবেন। এই যে এয়ারড্রপের পোস্টটা দেখতে পাচ্ছেন, এই পোস্টের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সিম্পলি আপনি ডিসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করলে আপনার সামনে এই পোস্টটা ওপেন হবে। তো আমি জয়েন করার প্রসেসটা A to Z বুঝিয়ে দিচ্ছি। এখানে টোটাল হচ্ছে 3টা স্টেপ আছে আপনাকে এই অফারে জয়েন করার জন্য। একটা হচ্ছে ওয়েবসাইটে তাদের সাইন আপ করতে হবে, দ্বিতীয় হচ্ছে অ্যাপের মধ্যে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, আর তৃতীয় হচ্ছে বোটের মধ্যে সকল ইনফরমেশন সাবমিট করতে হবে। আমি স্টেপ বাই স্টেপ সবগুলো দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখতে পাচ্ছেন এখানে সাইন আপ করতে বলতে, সিম্পলি সাইন আপের যে লিঙ্ক আছে আপনারা এই লিঙ্কের উপর ক্লিক করে দিবেন। লিঙ্কের উপর ক্লিক করে দিলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এই ইন্টারফেস আসার পর সিম্পলি একদম ডান পাশে উপরে দেখতে পাচ্ছেন ম্যান আইকন আছে, সিম্পলি আপনি ম্যান আইকনে ক্লিক করে দিবেন। ম্যান আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস আসবে, নিচে সাইন আপ নাও নামে একটা অপশন আছে, সিম্পলি সাইন আপ নাও অপশনে ক্লিক করে দিবেন। সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন প্রথম বক্সের মধ্যে হচ্ছে আপনার ইউজার নেম দিবেন। আমি এখানে RKSYT আমার ইউজার নেম দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিবেন। আমার পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট। সিম্পলি এখন এখানে রেজিস্টার অপশনে ক্লিক করে দিলে কিন্তু এখানে আমাদের সাইন আপ করা কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সাইন আপ করা কমপ্লিট। এখন তারা আমার একটা মেল করছে, সো মেলটা আমি এখন একটু চেক করি। বন্ধুরা, এই হচ্ছে আমার সেই মেল। তো এখানে গো টু ম্যাজিক লোড টু অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করে দিলে কিন্তু আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু অ্যাকাউন্ট খোলা কমপ্লিট। এখন দ্বিতীয় স্টেপে হচ্ছে আমাদের টেলিগ্রাম বোটের টাস্কগুলো কমপ্লিট করতে হবে। সেগুলো কমপ্লিট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন জয়েন এয়ারড্রপ লেখা, এবং তার পাশে কিন্তু বোটের লিঙ্ক আছে। সিম্পলি আপনার এই লিঙ্কের উপর ক্লিক করে দেবেন, তাহলে তাদের টেলিগ্রাম বোটের মধ্যে আপনাকে নিয়ে যাবে। বোটের মধ্যে আসার পর আপনার সিম্পলি নিচে স্টার্ট অপশন থাকবে, স্টার্ট অপশনে ক্লিক করে বোটটা স্টার্ট করবেন। স্টার্ট করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। নিচের দিকে স্ক্রল করলে এখানে কিছু টাস্ক আছে। প্রথমে বলতেছে ওয়েবসাইটে অ্যাকাউন্ট খোলার জন্য, যেটা আমরা একটু আগে খুলে ফেলছি অলরেডি। দ্বিতীয় স্টেপে বলতেছে অ্যাপের মধ্যে অ্যাকাউন্ট খোলার জন্য, যেটা আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। তারপর এখানে টেলিগ্রাম গ্রুপ, চ্যানেল, এই টাইপের কিছু কাজ আছে। এগুলো আপনার সবগুলো টাস্ক স্টেপ বাই স্টেপ কমপ্লিট করে ফেলবেন। তারপর এখানে রেজিস্ট্রেশন নামে একটা অপশন পাবেন, সিম্পলি আপনারা রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দেবেন। রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ক্যাপচা আসবে। এই ক্যাপচাটা অনেকে বোঝেন না, আপনাদের আমি ক্লিয়ারভাবে বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন একটা পিকচার আছে, আপনার পিকচারটার উপর ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন একটা ওয়ার্ড লেখা আছে। এখানে লেখা আছে যেমন আমার ক্ষেত্রে রেডিও। তো রেডিও যেহেতু লেখা আছে, এখানে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু রেডিওর একটা আইকন আছে। আমি সিম্পলি রেডিওর আইকনে ক্লিক করব। যদি এখানে দেখা গেছে আই লেখা থাকতো তাহলে আইয়ের আইকনে ক্লিক করতাম, টু লেখা থাকলে টু এর আইকনে ক্লিক করতাম, ফুটবল লেখা থাকলে ফুটবলের আইকনে ক্লিক করতাম। এইভাবে আপনারা এই ক্যাপচাগুলো কমপ্লিট করবেন। তাই যাই হোক, ক্যাপচা কমপ্লিট করার পর হচ্ছে এখানে আমাকে বলতেছে ওয়েবসাইটের মধ্যে যে আমি অ্যাকাউন্ট করলাম সেই ইমেল দেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন আমি আমার ইমেলটা কিন্তু এখানে সাবমিট করে দিছি। তারপর এখানে বলতেছে প্লিজ টাইপ ইউর নোট আইডি। এই নোট আইডিটা পাবেন হচ্ছে আপনার অ্যাপের মধ্যে যে নোট আইডিটা থাকবে সেটা আপনার এখানে সাবমিট করবেন। অ্যাপের মধ্যে কোথায় আপনারা আইডিটা পাবেন সেটা আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। তারপর টুইটার প্রোফাইল লিঙ্ক দিবেন, তারপর রিটুইট লিঙ্ক দিবেন। তারপর বলছে তাদের টুইটার টাস্কটা কমপ্লিট করছেন কিনা, আমি কমপ্লিট করছি। ইউটিউব টাস্ক কমপ্লিট করছেন কিনা, কমপ্লিট করছি। ইউটিউবের প্রোফাইল লিঙ্ক চাচ্ছে, সেটা আমি দিয়ে দিছি। প্রোমোটার চ্যানেলে জয়েন করছি। মোটামুটি আমাদের কিন্তু এয়ারড্রপের টাস্ক মোটামুটি কমপ্লিট। এখন কথা হচ্ছে অ্যাপের মধ্যে কীভাবে জয়েন করবেন। মূলত হচ্ছে এই অ্যাপ বা ওয়ালেটের মধ্যে অ্যাকাউন্ট খোলাটা হচ্ছে একটু ঝামেলা। তো সমস্যা না, আমি স্টেপ বাই স্টেপ সব কিছু আপনাদের দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, এয়ারড্রপ পোস্টের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে ওয়ালেট লেখা আছে, এবং ওয়ালেটের পাশে কিন্তু প্লে স্টোরের একটা লিঙ্ক আছে। সিম্পলি আপনার প্লে স্টোরের লিঙ্কের উপর ক্লিক করে দেবেন। প্লে স্টোরের লিঙ্কের উপর ক্লিক করে দিলে আপনাদেরকে সরাসরি প্লে স্টোরের মধ্যে নিয়ে আসবে। প্লে স্টোরে আসার পর সিম্পলি আপনারা এই অ্যাপটা ইনস্টল করবেন। ইনস্টল করার পর সিম্পলি অ্যাপটা ওপেন করবেন। ওপেন করলে প্রথমে আপনার নেক্সট নামে একটা অপশন আসবে, নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপর এই ইন্টারফেস শো করবে। এখানে 3টা বক্সে টিক মার্ক দেওয়া থাকবে। সিম্পলি আপনি স্টার্ট ওয়ার্ক অপশনে ক্লিক করে দেবেন। স্টার্ট ওয়ার্ক অপশনে ক্লিক করে দিলে এই পেজের মধ্যে নিয়ে আসবে। এই পেজের মধ্যে আসলে আপনাকে কাছে এখানে একটা পারমিশন চাইবে যে এই অ্যাপটা যাতে ব্যাকগ্রাউন্ডে কাজ করতে পারে। সো এই যে পারমিশনটা সেটা আপনারা অবশ্যই অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে হচ্ছে আপনাকে বলবে অ্যাকাউন্ট নেম দেওয়ার জন্য, কিন্তু এখানে অ্যাকাউন্ট নেম দিলে হবে না। অবশ্যই অবশ্যই আপনাদেরকে এখানে আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। আর ট্রাই করবেন ওয়েবসাইটে যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলছেন সেম ইমেলটা এখানে দেওয়ার জন্য। সেম ইমেল দিবেন, তারপর হচ্ছে আপনার পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে এই বক্সে টিক মার্ক দিয়ে ক্রিয়েট অপশনে ক্লিক করে দেবেন। তারপর এই জায়গাটাতে একটু ঝামেলা আছে। ঝামেলাটা কীরকম, এই অ্যাপটা এখানে অ্যাকাউন্ট খুলতে বেশ কিছু সময় লাগে।
কিছু কিছু ইউটিউবারের মতে 2 ঘন্টা 4 ঘন্টার বা এর থেকে বেশি সময়ও নাকি অ্যাকাউন্ট ক্রিয়েট হইতে লাগে। তো সত্যি কথা যদি আমি বলি, আমার এখানে অ্যাকাউন্ট খুলতে 10 থেকে 12 মিনিটের মতো সময় লাগছে। আপনারা যদি আমার স্ক্রিনশটের টাইমটা দেখেন, একদম উপরে দেখতে পাচ্ছেন বাম পাশে 3:02 যখন আমি অ্যাকাউন্ট খোলা স্টার্ট করছি। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হইতে এখানে দেখাচ্ছে 12 মিনিটের মতো সময় লাগবে। তো তারপর দেখতে পারতেছেন 3:14 হচ্ছে এই কন্ডিশন, প্রায় 99%। তারপর পুনরায় আবার এটা লোডিং হয়েছে, হওয়ার পর 3:17 কিন্তু মোটামুটি আমার এই অ্যাকাউন্ট খোলা কমপ্লিট। আমি 3:03 হচ্ছে অ্যাকাউন্ট খোলা শুরু করছিলাম, আর এই প্রসেসিং বা লোডিং কমপ্লিট হইতে কিন্তু প্রায় 14 মিনিটের মতো আমার সময় লাগছে। এখন আপনার ক্ষেত্রে কতক্ষণ সময় এটা লোডিং করবে সেটা নির্ভর করবে আপনার ইন্টারনেট কানেকশনের উপর। যদি আপনার ইন্টারনেট কানেকশন আরও ভালো থাকে আমার থেকে, তাহলে অবশ্যই এটা 14 মিনিট না, 7 মিনিট 8 মিনিটের মধ্যে আপনার এই প্রসেসিংটা কমপ্লিট হয়ে যাবে। আর আপনার ইন্টারনেট স্পিড যদি দুর্বল হয়, তাহলে আপনার সেক্ষেত্রে 14 মিনিটের জায়গায় 40 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা বা 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত লেগে যেতে পারে, যদি আপনার ইন্টারনেট স্পিড উইক হয়। তো এখানে টেনশনের কারণে আপনারা ভাবতে পারেন ভাই 3 ঘন্টা 4 ঘন্টা আগে ফোন হাতে নিয়ে বসে থাকবো, এই অ্যাপের মধ্যে ঢুকে বসে থাকবো না, এই ধরনের টেনশনের কোনো কারণ নাই। আপনার যেমন এই পেজটা যখন আসছে, আপনি সিম্পলি কী করবেন, মাঝখানে যে হোম বাটন আছে, হোম বাটনে ক্লিক করে আপনি এই অ্যাপ থেকে বের হয়ে যান। হোম বাটনে বের হয়ে যাওয়ার পর আপনি টেলিগ্রামের অন্য এয়ারড্রপ করেন বা অন্য যে কোনো কাজ করেন, ব্যাকগ্রাউন্ডে এই প্রসেসিংটা হতে থাকবে। অথবা আপনি এখন মনে করতেছেন, যেমন এখন আপনি 20% পর্যন্ত ধরেন কমপ্লিট করলেন, 20% পর্যন্ত কমপ্লিট করার পর আপনি চাইলে আপনার ফোনের নেটওয়ার্ক কানেকশনটা অফ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর দেখা গেছে আপনি অফলাইনে যে কোনো কাজ টাজ করলেন, আপনার দেখা গেছে যখন ফ্রি হলেন অনলাইনে আসলেন, অনলাইনে আসার পর আপনি ডাটা কানেকশন অন করবেন, এই অ্যাপের মধ্যে আসবেন, এই যে ইমেল পাসওয়ার্ড দিছিলেন, সেম ইমেল সেম পাসওয়ার্ড দিয়ে যদি আপনি ক্রিয়েট অপশনে ক্লিক করেন, তাহলে আগের বার যে 20% পর্যন্ত হয়েছিল ওইখান থেকে আবার নতুন করে, মানে 20% থেকে আবার এই প্রসেসিংটা শুরু করবে। সো এটা নিয়ে ভয় পাওয়ার কারণে আপনারা ইজিলি এটা করতে পারবেন। হ্যাঁ, এখানে একটু সময় লাগবে, বাট আপনারা করতে পারবেন, টেনশনের কারণ নাই। যেটা আমি বললাম, যদি আপনি এখন 20% পর্যন্ত প্রসেসিং করে রাখেন, পরবর্তীতে যখন আবার স্টার্ট হবে ওই 20% থেকেই শুরু হবে। তো এই প্রসেসিং করতে আরও বলতেছি, আমার 14 মিনিটের মতো সময় লাগছিল। আপনার কতক্ষণ লাগবে সেটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার ইন্টারনেটের স্পিডের উপর। তো যাই হোক, আমার প্রসেসিং দেখতে পাচ্ছেন 3:17 অর্থাৎ 14 মিনিটে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসছে, আর কংগ্রাচুলেশন, ইওর অ্যাকাউন্ট ইজ ক্রিয়েটেড সাকসেসফুলি। তারপর এখানে আমাকে বলতেছে যে এক্সপোর্ট প্রাইভেট কি। তো এখানে আমার যে প্রাইভেট কি দিছে তারা, এটা আমাকে সেভ করতে বলতে, সিম্পলি আপনার এক্সপোর্ট প্রাইভেট কি অপশনে ক্লিক করে দেবেন। তারপর আপনার সামনে আপনাকে একটা পিন সেট করতে বলবে, 4 ডিজিট বা 8 ডিজিট একটা পিন সেট করবেন। আমি এখানে একটা পিন দিয়ে দিছি। তারপর জেনারেট অপশনে ক্লিক করলেই আমার যে প্রাইভেট কি আছে সেটা আমার সামনে কিন্তু শো করবে। তো যে প্রাইভেট কিটা শো করবে সেটা ওই ট্রাস্ট ওয়ালেটের যে ব্যাকআপ কোড আমরা বলি, কিছুটা ওই টাইপেরই আর কি। তো এখানে দেখবেন যে অনেকগুলো এবিসিডি লেখা আছে, সবগুলো অক্ষরকে আপনারা অবশ্যই কপি করে কোথাও সেভ করে রাখবেন, এটা পরবর্তীতে আপনার প্রয়োজন হতে পারে। আর এই প্রাইভেট কি অবশ্যই কারোর সাথে শেয়ার করবেন না। প্রাইভেট কি কপি করা হয়ে গেলে আপনারা একদম বাম পাশের উপরে ব্যাক অপশন পাবেন, ব্যাক অপশনে ক্লিক করে আপনারা এই পেজের মধ্যে আবার ফেরত চলে আসবেন। এই পেজের মধ্যে আবার আসার পর নিচে যে স্কিপ অপশন আছে, সিম্পলি আপনারা এখান থেকে স্কিপ অপশনে ক্লিক করে দেবেন। স্কিপ অপশনে ক্লিক করলে আপনার সামনে এই ইন্টারফেস শো করবে এবং এখানে লগইন নামে একটা অপশন দেখতে পারবেন। সিম্পলি আপনি এখান থেকে লগইন অপশনে ক্লিক করে দেবেন। লগইন অপশনে ক্লিক করলে আপনার কাছে পাসওয়ার্ড চাইতে পারে, সেক্ষেত্রে অ্যাপের মধ্যে অ্যাকাউন্ট খোলার সময় প্রথমে যে 8 ডিজিটের পাসওয়ার্ড দিয়েছিলেন, এই পাসওয়ার্ড দিয়ে আপনি এন্টার করলে আপনার অ্যাপের মধ্যে কিন্তু এন্টার হয়ে যাবে। তারপর আপনার হোম অপশনে থাকবে, হোম অপশনে থাকলে আপনি এখানে ওয়ালেট যে অপশন দেখতে পাচ্ছেন, ওয়ালেট অপশনে ক্লিক করবেন। ওয়ালেট অপশনে ক্লিক করলে আপনার সামনে এই ইন্টারফেসটা শো করবে। তো এখানে একটা বিষয় কিন্তু ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এখানে দেখতে পারতেছেন ওয়ালেট ব্যালেন্স লেখা আছে এবং তার পাশে ব্র্যাকেট দিয়ে লেখা আছে 773338। এইটা হচ্ছে আমার নোট আইডি। আপনার ক্ষেত্রে এখানে কিন্তু অন্য একটা নাম্বার থাকবে, যেমন থাকতে পারে 881223 বা যে কোনো নাম্বার থাকতে পারে। এখানে ব্র্যাকেটের মধ্যে যে নাম্বারটা থাকবে সেটাই হচ্ছে আপনার নোট আইডি। আপনারা যে কাজটা করবেন, আপনাদের যে নোট আইডিটা আছে সেটা আপনারা এখানে ম্যানুয়ালি টাইপ করে দিবেন। যেমন যদি একটু মিলিয়ে দেখেন, এখানে দেখতে পাচ্ছেন ব্র্যাকেটের মধ্যে আমার আছে 773338। আমি এটা এখানে কিন্তু ম্যানুয়ালি টাইপ করে দিছি 773338। আপনাদের ক্ষেত্রে যে মানে ডিজিটটা থাকবে সেই ডিজিটটা আপনারা এখানে দিয়ে দিবেন। আশা করি এই ব্যাপারটা আপনাদের আমি বোঝাতে পারছি। আরেকটা জিনিস, আপনারা যে ওয়েবসাইটের মধ্যে অ্যাকাউন্ট খুলছেন, যদি এই পেজের মধ্যে আসেন, এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে প্রোফাইল সেকশনে আপনাদের অ্যাড্রেসটা কিন্তু এখানে সেট করতে বলতেছে। তো
তো সেই কারণে আমি এখান থেকে প্রোফাইল সেকশনে চলে যাব এবং এখানে দেখতে পাচ্ছেন একটা বক্স আছে ওয়ালেট অ্যাড্রেসের এবং এখানে কিন্তু আপনাদের কিউডিটি যে অ্যাড্রেস আছে সেটা কিন্তু এখানে দিতে বলতেছে। তো সেক্ষেত্রে আপনার যে কাজটা করবেন সিম্পলি অ্যাপের মধ্যে যাবেন, অ্যাপের মধ্যে যাওয়ার পর এখানে কিউডিটি যে টোকেন আছে এইটা, এই অপশনে ক্লিক করবেন, ডিপোজিট অপশনে যাবেন, অ্যাড্রেসটা কপি করবেন, এই বক্সের মধ্যে দিয়ে দিবেন। যদিও আমি অন্য ইউটিউবারদের যখন ভিডিও দেখতেছিলাম এই অপশনটা বা এই অ্যাড্রেসটা সাবমিট করার কথা অন্য কেউ বলে নাই, বাট এই জিনিসটা আমার দেখে মনে হলো এখানে সেট আপ করাটা দরকার, যেহেতু ওয়েবসাইটের মধ্যে লেখা আছে। তো সিম্পলি আমি এটা এখান থেকে আপডেট করে দিচ্ছি। তো আপনারাও এই কাজটা করে রাখবেন। যাই হোক বন্ধুরা, আশা করি সমস্ত ব্যাপার বুঝাইতে পারছি। আরেকটা ব্যাপার হচ্ছে কোনো কিছু যদি প্রবলেম হয় তাহলে আমাদের সাপোর্ট গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সিম্পলি লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম সাপোর্ট গ্রুপে জয়েন হয়ে আপনার কোনো সমস্যা থাকলে বা অফারে জয়েন করার সময় কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই আমাদের সাথে সেটা শেয়ার করতে পারেন। আমি ট্রাই করবো আমার সাধ্যমতো আপনাদেরকে হেল্প করার জন্য। যেহেতু সকল মেম্বারকে পেমেন্ট করবে বলতেছে এবং এক একজনকে প্রায় $27 করে পেমেন্ট করবে, তাই অফারটা মিস করবেন না, অবশ্যই অবশ্যই জয়েন করবেন।